প্রিমিয়ার প্রোতে আমাদের ভিডিও এডিট শুরু করার আগে প্রথমে কিন্তু আমাদের ফাইলগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করে নিতে হবে, যাতে করে যখন আমরা এডিট করব সেই ফাইলগুলোকে সুন্দরভাবে আমাদের প্রজেক্টের ভিতরে সাজিয়ে রাখতে পারি, যে ফাইলটা যখন দরকার তখন যেন খুঁজে পাই। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই, যদি অর্গানাইজ না করে রাখেন নর্মালি কি হয়। নর্মালি আমার একটা ফোল্ডারের ভিতরে এইভাবে সকল ফাইলসগুলো রেখে দিই, রাইট। একই ফোল্ডারে আমার মিউজিকগুলো রয়েছে, একই ফোল্ডারে আমার ক্লিপ রয়েছে, একই ফোল্ডারে আমার ক্যামেরার যে ভিডিও সেটা আছে, সাউন্ড এফেক্ট সবই একই সাথে রাখি। সো যখন দরকার হয় তখন আমরা খুঁজে পাই না। তো এই কারণে আপনারা যেটা করতে পারেন, প্রত্যেক প্রজেক্টের জন্য একটা নির্দিষ্ট করে ফোল্ডার তৈরি করবেন। তো এই একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, মাই ফার্স্ট প্রজেক্ট, এটা হলো আমাদের প্রথম প্রজেক্টের ফোল্ডার। এটার ভিতরে যদি প্রবেশ করি, এখানে দেখবেন প্রত্যেকটা ফাইলের জন্য আলাদাভাবে আমি ফোল্ডার রেডি করেছি। সাপোজ আমি এখানে ক্যামেরার যে ভিডিও সেটা ব্যবহার করব, এই ফোল্ডারের ভিতরে ক্যামেরার ভিডিওটা আমি রেখেছি। এরপরে কিছু ক্লিপস, বিরলের জন্য কিছু ভিডিও ইউজ করব, সেগুলোকে এটার ভিতরে আমি রেখেছি। দেন আমি যদি মিউজিক ফোল্ডারের ভিতরে যাই, এখানে আমি মিউজিকগুলো রেখেছি। সাউন্ড ইফেক্টের ভিতরে সাউন্ড ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো প্রজেক্ট নামে আলাদা একটা ফোল্ডার আমি তৈরি করেছি, যেখানে আমাদের প্রিমিয়ার প্রজেক্ট ফাইল রয়েছে সেটাকে সেভ করব। চলুন আমরা প্রিমিয়ার প্রোতে যাই এবং সেখান থেকে নতুন একটা প্রজেক্ট তৈরি করি। কীভাবে ফাইলগুলোকে আমরা অর্গানাইজ করে সাজাতে পারি সেই জিনিসটা দেখে নিই। আগে আমরা জেনেছি নিউ প্রজেক্ট থেকে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করব। তো এইখান থেকে আমরা নাম দিয়ে দেব আমাদের যে প্রজেক্ট রয়েছে সেটার মাই ফার্স্ট প্রজেক্ট, এবং এখান থেকে আমাদের যে ফোল্ডার লোকেশন সেটা সেট করে দেবো। আমাদের ডেস্কটপে যে ফোল্ডারটা আমরা তৈরি করেছি মাই ফার্স্ট প্রজেক্ট, এটার ভিতরে প্রিমিয়ার প্রো প্রজেক্ট নামে যে ফোল্ডারটা তৈরি করেছি স্পেসিফিকভাবে প্রজেক্ট ফাইলের জন্য, সেটাকে সিলেক্ট করে আমরা সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। এখন এইটা আপনারা নতুন একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, যেখানে ডান পাশে অনেকগুলো সেটিং রয়েছে। ইম্পোর্ট মিডিয়া, কপি মিডিয়া নামে একটা অপশন রয়েছে। তো ধরেন অনেক সময় হয় কি, আমি যেরকম ক্যামেরা দিয়ে ভিডিওটাকে রেকর্ড করছি, এখন এটাকে যখন এডিট করতে বসবো, আমার ক্যামেরার যে ভিডিও ফাইল সেটা কিন্তু দরকার হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এই সুবিধাটা ব্যবহার করতে পারেন। যারা প্রিমিয়ার প্রো নতুন ভার্সনগুলো ব্যবহার করছেন, এখান থেকে আপনি সরাসরি ক্যামেরাটাকে কানেক্ট করে কপি মিডিয়া ব্যবহার করে সরাসরি ফাইলগুলোকে নির্দিষ্ট ওই ফোল্ডারটিতে আপনি কপি করে ফেলতে পারেন। এক্ষেত্রে যেটা হবে, আপনি যখন কপি করছেন তখনও কিন্তু আপনি প্রিমিয়ার প্রোতে কাজ কন্টিনিউ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে কপিং প্রসেসটা সারবে প্রিমিয়ার প্রো মিডিয়া এনকোডার ব্যবহার করে। আপনি এই জিনিসটা নোটিসই করবেন না, কাজ কন্টিনিউ করতে পারবেন। ক্যামেরা থেকে যখন কপি শেষ হয়ে যাবে তখন ক্যামেরার লোকেশনটা বদলে নতুন যে ফোল্ডারের লোকেশন আমরা সেট করব সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দেবে। এতে করে আপনি সিমলেস একটা এক্সপিরিয়েন্স পাবেন, কপি করার মধ্যবর্তী সময় কিন্তু কাজ করতে পারবেন। তো কপি মিডিয়া যদি ইউজ করতে চান, এখান থেকে এটাকে অন করে দিয়ে কপি উইথ MDS ভেরিফিকেশন এটা অন করে দেবেন। দেন কোন জায়গায় রাখতে চান, সেম এস ফোল্ডার, অথবা আপনি এখান থেকে চুজ লোকেশনে গিয়ে স্পেসিফিক একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে আপনি নিউ একটা বিন তৈরি করতে চান কিনা, যে ফাইলগুলোকে আপনি কপি করছেন সেগুলোকে নতুন একটা বিন ফোল্ডারে প্রিমিয়ার প্রোতে রাখতে চান কিনা সেই জিনিসটাও সিলেক্ট করে দিতে পারবেন এবং সেটার একটা নামকরণও কিন্তু এখান থেকে করতে পারবেন। এবং নতুন একটা সিকোয়েন্স তৈরি করতে চান কিনা সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি নর্মালি এই সুবিধাটা ব্যবহার করি না, তবে আপনার যদি দরকার হয় আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের যে প্রিমিয়ার প্রো প্রজেক্ট সেটা প্রিমিয়ার প্রো রেডি করে আমাদের সামনে নিয়ে আসলো। তো এইখানে এবার আমাদের মিডিয়াগুলোকে নিয়ে আসতে হবে, যেগুলো দিয়ে আমরা কাজ করবো, রাইট। তো এখানে মিডিয়াগুলোকে নিয়ে আসার জন্য ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট যখন করব, আমাদের এই যে প্রজেক্ট প্যানেল রয়েছেন এইটাকে অর্গানাইজ রাখার জন্য সুন্দরভাবে সেই ফোল্ডার আকারে আমরা ইম্পোর্ট করব। আপনি যদি চান এখান থেকে বিন নামে একটা অপশন পাবেন, এখানে যদি ক্লিক করেন একটা ফোল্ডার তৈরি করতে পারবেন। সাপোজ আপনি ক্যামেরার ফুটেজ ইম্পোর্ট করবেন, সেক্ষেত্রে ক্যামেরা নামে একটা ফোল্ডার তৈরি করতে পারেন এবং এইটার ভিতরে আপনি ক্যামেরার যত ভিডিও ফাইল রয়েছে সেগুলোকে রাখতে পারেন। অ্যাগেন আপনি সব কিছুর জন্য আলাদা আলাদাভাবে একটা ফোল্ডার তৈরি করতে পারেন। আমরা যেহেতু অলরেডি ফোল্ডার তৈরি করে সেটার ভিতরে অর্গানাইজ করে রেখেছি আমাদের ফাইলগুলো, আমাদের এখানে আলাদাভাবে বিন তৈরি করার কোনো দরকার নেই। এখন ইম্পোর্ট করার অনেকগুলো উপায় রয়েছে। একটা উপায় হলো আপনি ফাইলে গিয়ে দেন এখান থেকে ইম্পোর্ট এটার উপরে ক্লিক করতে পারেন, তাহলে এই ফোল্ডার যে অপশন সেটা ওপেন হবে। আপনি যদি চান এখানে ডাবল ক্লিক করতে পারেন, তাহলেও সেটা ওপেন হবে। অ্যান্ড আপনি যদি চান এখানে চলে যাবেন যেখানে আপনি ফাইলগুলোকে সেভ করেছেন। আমি ডেস্কটপে সেভ করেছি, এখান থেকে আমাদের যে ফোল্ডার সেখানে চলে গেলাম। ক্যামেরা, ক্লিপস, মিউজিক এবং সাউন্ড এফেক্ট, এই কয়টা ফোল্ডার আমি ইনপুট করতে চাই। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যদি এখানে ছেড়ে দেই, তাহলে কিন্তু ওই ফোল্ডার আকারেই এই ফাইলগুলো চলে আসবে। এতে করে আমাদের কিন্তু আলাদাভাবে বিন তৈরি করার কোনো দরকার হবে না, খুব সহজে কিন্তু জিনিসগুলো অর্গানাইজ থাকবে। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমার ক্যামেরার যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু সিঙ্গেল একটা ফাইল আকারে আসছে। এর কারণ হলো, আমি যদি আপনাদেরকে দেখাই ওই ফোল্ডারের ভিতরে গিয়ে আমি যদি ক্যামেরার ভিতরে প্রবেশ করি, এখানে দেখবেন একটা সিঙ্গেল ফাইল রয়েছে। যদি কোনো সিঙ্গেল ফাইল থাকে সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো ওইটার জন্য আলাদাভাবে কোনো ফোল্ডার তৈরি করবে না, শুধুমাত্র ওই ফাইলটাকে নিয়ে আসবে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্যামেরা
লিখে একটা ফোল্ডার তৈরি করতে পারেন বা বিন তৈরি করতে পারেন, দেন এটাকে এখানে নিয়ে আসতে পারেন। তো এখন এই প্রজেক্ট প্যানেলে আমরা যে জিনিসগুলো দেখছি এটার প্রিভিউ কিন্তু থাম্বনেল আকারে শো করছে, রাইট? তবে আপনার যদি একসাথে অনেকগুলো ফাইল দেখতে চান এটাকে লিস্ট আকারে দেখতে পারেন। এখান থেকে লিস্ট ভিউ যে অপশন রয়েছে এটাকে টার্ন অন করে দিলে এটা লিস্ট ভিউ আকারে থাকবে, এখান থেকে আপনি দেখতে পারবেন। এখন আপনি এভাবে অ্যারোগুলোকে যদি ক্লিক করেন তাহলে এর ভিতরে যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে আপনি দেখতে পারবেন। আমার কাছে ফোল্ডার ভিউটাই ভালো লাগে। আমি যদি কোনো পার্টিকুলার ফোল্ডারের ভিতরে প্রবেশ করি, এখানে থাম্বনেলগুলো দেখছি ছোট, আমি যদি চাই এটা ইনক্রিজ করতে পারবো থাম্বনেল সাইজটা। এই যে স্লাইডারটা আছে এই স্লাইডারটাকে আমরা মুভ করে, রাইট? এখানে যে ব্যাক বাটন দেখছেন এটার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনি ফোল্ডারে আবার ফেরত যেতে পারবেন, ব্যাক করতে পারবেন আপনার এই ব্রাউজারের ভিতরে। তো এখন আমরা শিখে গেলাম কিভাবে ফাইলগুলোকে ইনপুট করব, কিভাবে প্রজেক্টে আমরা সাজাবো। তো এইবার জেনে নেওয়া যাক এই ফাইলটাকে কিভাবে আমরা সেভ করব। আমরা যদি এখন ক্লোজ করে দিই, অ্যাগেন এই জায়গা থেকে প্রিমিয়ার প্রোতে প্রজেক্টটা কিভাবে ওপেন হবে সেটার জন্য তো আমাদেরকে সেভ করতে হবে, রাইট? তো সেভ করার জন্য আমরা চলে যাব ফাইলে, এইখানে সেভ নামে একটা অপশন রয়েছে, অথবা যদি আপনারা কিবোর্ডে Ctrl+S প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ফাইলটা সেভ হয়ে যাবে। আমি যদি ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে গেল। এরপর আমি যদি প্রিমিয়ার প্রো ক্লোজ করি, অ্যাগেন আমি আমাদের যে প্রজেক্ট ফাইল রয়েছে সেটাকে ক্লিক করে এই প্রজেক্টটাকে এই জায়গা থেকে ওপেন করতে পারবো। যদি আমি আপনাদেরকে দেখাই, আমি এটাকে ক্লোজ করে দিলাম, আমি চলে যাব আমাদের যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে এবং আমাদের প্রিমিয়ার প্রো প্রজেক্ট যেটা আমরা তৈরি করেছি, মাই ফার্স্ট প্রজেক্ট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই প্রজেক্টটা যেই জায়গা পর্যন্ত আমরা কাজ করেছি ঠিক ওই জায়গা থেকেই অ্যাগেন প্রিমিয়ার প্রোতে ওপেন হবে। তো দেখতেই পেলেন ঠিক সেই জায়গা থেকেই কিন্তু প্রজেক্টটা আমাদের ওপেন হয়েছে, রাইট? তো এখন অনেক সময় এরকম হয় আমাদের এই যে কাজটা করেছি এই প্রজেক্ট ফাইলটা এই জায়গায় আমরা রেখে দিতে চাই, এটা নতুন একটা ভার্সন তৈরি করতে চাই। সেক্ষেত্রে আপনারা দুইটা অপশন ব্যবহার করতে পারেন, একটা হলো সেভ অ্যাজ আর একটা হলো সেভ এ কপি। সেভ অ্যাজে যদি আপনি ক্লিক করেন তাহলে নতুন যে ফাইলটা নতুন নাম দিয়ে আপনি সেভ করবেন সেটাই প্রিমিয়ার প্রোতে ওপেন থাকবে। আর যদি আপনি সেভ এ কপি ক্লিক করেন তাহলে নতুন নাম দিয়ে যে ফাইলটা আপনি সেভ করবেন সেটা নতুন একটা জায়গায় সেভ হয়ে থাকবে, তবে ওপেন থাকবে আপনি এক্সিস্টিং যে ফাইলটায় কাজ করছেন সেটাই। তো আপনি যদি নতুন কোনো নাম দিয়ে সেম প্রিমিয়ার প্রো প্রজেক্টটাকে সেভ করতে চান সেক্ষেত্রে এই অপশন দুটো আপনি ব্যবহার করতে পারেন। এখন অনেক সময় হয় আমরা কাজ করতে করতে আমাদের খেয়াল থাকে না সেভ করার জন্য, অনেক সময় দেখা যায় বিদ্যুৎ চলে যায়, রাইট? তো ওই ক্ষেত্রে আপনি প্রিমিয়ার প্রোর একটা ফিচার রয়েছে অটো সেভ, সেটাকে কিন্তু ব্যবহার করতে পারেন। অটো সেভ এনেবল করার জন্য আপনার চলে যেতে হবে এডিট মেনুতে, এখান থেকে প্রেফারেন্সে চলে যাবেন এবং প্রেফারেন্স থেকে অটো সেভ নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করলে নতুন একটা উইন্ডো ওপেন হবে। এইখানে অটোমেটিক্যালি সেভ প্রজেক্ট এইটাকে এনেবল করে দিতে হবে, অ্যান্ড দেন অটোমেটিক্যালি সেভ এভরি কত মিনিট পর পর সেভ করতে চান সেই ডিউরেশনটা আমার দিয়ে দিতে হবে। তো আমি 5 মিনিট দিয়ে দিয়েছি, এতে করে যেটা হবে আমি 5 মিনিটে যে কাজটা করলাম 5 মিনিট পর সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আমার কিবোর্ডে Ctrl+S বারবার প্রেস করতে হবে না, অথবা সেভ বাটনে আমার বারবার প্রেস করতে হবে না। তো এটাকে আপনারা এনেবল করে নিতে পারেন এবং নিচে একটা অপশন দেখবেন ম্যাক্সিমাম কয়টা ভার্সন চান, এইটা আমি আপনাদেরকে রিকমেন্ড করবো 20 থেকে 30টার মতন আপনি সেভ করে দিতে পারেন। তাতে করে কিন্তু আপনি যে কাজগুলো করছেন যখন অটো সেভ হয়ে যাবে আপনার কাজ হারানোর আশঙ্কা কম থাকে। আপনি যদি লোয়ার নাম্বার সেট করে দেন তাহলে কিন্তু বেশি ভেরিয়েশন হবে না, তাহলে দেখা যাবে আপনি যে কাজগুলো করছেন অনেক সময় সেটা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি আপনার কম্পিউটারের মেমোরি অনেক থাকে, স্পেস যদি অনেক থাকে, সেক্ষেত্রে নাম্বারটা আরও বেশিও আপনারা দিতে পারেন। দেন আপনাদেরকে ওকে প্রেস করতে হবে, তাহলে অটো সেভের যে ফিচার সেটা কিন্তু এনেবল হয়ে যাবে। তো এবার প্রিমিয়ার প্রো টাইমলাইনে কীভাবে আমরা নেভিগেট করতে পারি সেই জিনিসটা দেখে নিই। আমি যদি ক্লিপ ফোল্ডারে যাই, এখান থেকে সাপোজ আমি এই 3টা ভিডিওকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আসলাম আমাদের টাইমলাইনে, তো চলে আসলো। এবার এটাকে আমি প্লেব্যাক করতে চাচ্ছি, কি করতে হবে আমার কিবোর্ডে স্পেস বার যদি প্রেস করি তাহলে ভিডিওটা প্লেব্যাক হবে, অ্যাগেন যদি স্পেস বার আমি প্রেস করি এটা থেমে যাবে। অনেক সময় হয় অনেক বড় একটা ভিডিও প্রজেক্টে আমি কাজ করেছি, কাজ শেষে সেটার একটা প্রিভিউ আমি দেখতে চাই কোনো ভুল করেছি কিনা, সেক্ষেত্রে এভাবে নর্মাল স্পিডে যদি আমি প্লেব্যাক করি দেখতে অনেক সময় লাগবে, রাইট? এখন যদি আপনি কিবোর্ডে এল প্রেস করেন এটা অনেক দ্রুততার সাথে প্লে হবে, অ্যাগেন যদি এল প্রেস করি আরও দ্রুত প্লে হচ্ছে, অ্যাগেন প্রেস করলাম আরও দ্রুত প্লে হচ্ছে। এখন আপনি যদি ব্যাকওয়ার্ড প্লে করতে চান সেক্ষেত্রে কিবোর্ডে যে প্রেস করতে পারেন, পিছনের দিকে এটা প্লেব্যাক হবে, অ্যাগেন যে প্রেস করেন আরও দ্রুত পিছনের দিকে যাবে, অ্যাগেন যে প্রেস করলাম এরকম একটা প্লেব্যাক পেলাম। এটাকে পজ করার জন্য কে যদি আমরা প্রেস করি কিবোর্ডে দেন এটা কিন্তু পজ হয়ে যাবে, রাইট? এখন অনেক সময় দেখবেন আমি খুব দ্রুততার সাথে এভাবে জুম করছি, দেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এইটা কিভাবে করি? এইখানে একটা স্লাইডার আছে, রাইট? এটাকে যদি আমরা ড্র্যাগ করি তাহলে কিন্তু টাইমলাইনের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো, এবং এই অংশ যদি আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি তাহলে কিন্তু এটা বড় বা ছোটো করতে পারবো। তবে এটার থেকে আরও সহজ একটা উপায় আছে, আপনি যখন মাউস হুইলটাকে এখানে রেখে কার্সারটাকে টাইমলাইনে রেখে মাউস হুইলটাকে ঘোরাবেন তখন দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এক দিক থেকে আরেক দিকে মুভ করছে, রাইট? এখন যদি আমরা অল্ট প্রেস করে দেন যে হুইল আছে সেটাকে ঘুরাই সেক্ষেত্রে দেখব টাইমলাইনটা জুম ইন হচ্ছে এবং জুম আউট হচ্ছে, রাইট?
জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে। তারপরে আমরা যদি এইখানে আমাদের যে কার্সর রয়েছে আমাদের ট্র্যাকের এই জায়গাটায় যদি রেখে দেন অল প্রেস করে ঘুরাই তাহলে কিন্তু এটা বড় হবে। অ্যাগেন যদি আমরা নিচের দিকে ঘুরাই এটা ছোট হবে। তবে আপনি আরেকটা সহজ কাজ করতে পারেন, এখানে ডাবল ক্লিক করলে বড় হচ্ছে, ডাবল ক্লিক করলে বড় হচ্ছে, ডাবল ক্লিক করলে ছোট হচ্ছে, ডাবল ক্লিক করলে ছোট হচ্ছে, এটাও কিন্তু আপনারা করতে পারেন। তো এরপরে এই জায়গায় আমাদের সময় রয়েছে, সময় নির্দেশ করে। প্রথমটা হলো ঘন্টা, মিনিট, তারপরে সেকেন্ড এবং লাস্টের এই দুইটা হলো আমাদের ফ্রেম। এটা যেহেতু আমি 24 FPS কাজ করছি, এটা কিন্তু লাস্ট 23 পর্যন্ত শো করবে। আমি যদি আপনাদেরকে প্লে দিয়ে দেখাই, এখানে একটু দেখতে পাচ্ছেন আপনারা, লাস্টে কিন্তু 23 গেল, দেন আবার 0 হয়ে গেল। তো প্রত্যেক সেকেন্ডে যেহেতু 24টা করে ফ্রেম আছে, 24টার পরে অ্যাগেন কিন্তু সেটা 0 হয়ে যাবে। তো এরপরে বেশ কিছু অপশন রয়েছে যেগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। তো এইখানে আছে স্ন্যাপ ইন টাইমলাইন। এটার কাজ কি? এটার কাজ হলো আমি একটা ভিডিও এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি যদি এই ক্লিপটার পাশেই রাখতে চাই, এখানে নিয়ে আসলে দেখবেন এটার সাথে কিন্তু চুম্বকের মতো লেগে যাচ্ছে, কারণ এইটা এনেবল করা আছে। এটা যদি এনেবল করা না থাকতো সেক্ষেত্রে আমি যখন এটাকে কাছে নিয়ে আসতাম এটা কিন্তু চুম্বকের মতো লেগে যেত না, আমার কিন্তু এটার পাশে রাখতে অনেক সমস্যা ফেস করতে হতো। সো আপনারা যে স্ন্যাপ রয়েছে সেটাকে টার্ন অন করে রাখবেন, তাহলে যখনই কাছে নিয়ে আসবেন খুব সহজেই কিন্তু একটা ক্লিপের সাথে আর একটা ক্লিপ বা পাশাপাশি একটা ক্লিপকে আপনারা বসিয়ে দিতে পারবেন। এরপরে রয়েছে লিঙ্ক সিলেকশন। এটার কাছে আমরা যদি লিঙ্ক কোনো ভিডিওকে ক্লিক করি তাহলে ভিডিও অডিও দুইটাই সিলেক্ট হবে। যদি এটা ডিজেবল করা থাকে, আমি ডিজেবল করে দিলাম। এবার যদি আমি সিলেক্ট করি তাহলে শুধুমাত্র ভিডিও বা শুধুমাত্র অডিও সিলেক্ট হবে। যদি লিঙ্ক করাও থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে সেটাকে সিলেক্ট বা আমরা মুভ করতে পারবো। তো দেখা যায় আপনারা যদি এটাকে টার্ন অফ করে রাখেন সেক্ষেত্রে ভিডিও অডিওর যে সিঙ্ক সেটা কিন্তু নড়ে যেতে পারে বা সেটা মিস ম্যাচ হয়ে যেতে পারে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এইটাকে এনেবল করে রাখবেন, তাহলে কিন্তু ভিডিও অডিও একসাথে সিলেক্ট হবে, দুইটা নড়ে চড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এরপরে রয়েছে আমাদের মার্কার। আমরা যদি চাই টাইমলাইনের কোনো জায়গায় মার্কার অ্যাড করতে, এটা দিয়ে মার্কার অ্যাড করতে পারবো। অ্যান্ড দেন আমাদের সেটিংস আইকন রয়েছে, এটার উপরে যদি ক্লিক করে অনেকগুলো সেটিংস পেয়ে যাব, যেটা হলো আমাদের টাইমলাইনের যে সেটিংস সেগুলোকে নির্দেশ করে। নেক্সট আমাদের ট্র্যাক আছে, একটা, দুইটা, তিনটা, এভাবে অনেকগুলো ট্র্যাক নিয়ে আমরা কাজ করতে পারবো। ট্র্যাক জিনিসটা কি আসলে, আমরা মনে করেন এখানে একটা হাত রাখলাম, এখন এই হাতের উপরে যদি আর একটা হাত রাখি তাহলে কিন্তু আমার পেছনের হাতটা আপনি দেখতে পাচ্ছেন না। প্রিমিয়ার প্রোতেও সেম জিনিস, এইখানে একটা ভিডিও রেখেছি আমি একটা ট্র্যাকে, এখন যদি আমি আরেকটা ভিডিও এই ট্র্যাকে রাখি তাহলে কিন্তু নিচের ভিডিওটা হাইড হয়ে যাবে। হাইড হয়ে যাবে মানে ঢেকে রেখেছে, এটা কিন্তু নিচের ভিডিওটা চলে যায় না বা ডিলিট হয়ে যায় না। আমি যদি উপরের ভিডিওটার সাইজটাকে ছোট করি, ইফেক্টস কন্ট্রোল প্যানেলে গিয়ে, আপনারা যদি না দেখেন উইন্ডোজ থেকে ইফেক্টস কন্ট্রোল প্যানেল এনেবল করলে এটা দেখতে পারবেন। এখান থেকে যদি আমি এটাকে ছোট করি তাহলে দেখবেন নিচে কিন্তু ওই ভিডিওটা আমার আছে, দুইটা ভিডিওই আছে, একটা কিন্তু আরেকটা হাইড হয়েছিল, এই কারণে আমরা দেখতে পাচ্ছিলাম না। তো ট্র্যাকের বিষয়টা এরকম, আমরা কিন্তু একসাথে অনেকগুলো ভিডিও নিয়ে কাজ করতে চাইলে ট্র্যাকের যে সুবিধা সেটাকে গ্রহণ করতে পারি, রাইট? তো আমি এখান থেকে এইটা যদি ক্লিক করি, আমাদের যে অ্যারো রয়েছে, তাহলে দেখবেন এটার যে স্কেল সেটা আবার রিসেট হয়ে যাবে। সো খুব সহজে রিসেট করতে চাইলে ইফেক্টস কন্ট্রোল প্যানেল থেকে এই অ্যারোতে আপনারা ক্লিক করতে পারেন। নেক্সট আমরা দেখব কোনো ট্র্যাকের ভিজিবিলিটি যদি অফ করতে চাই কীভাবে করব। তো এখানে একটা চোখের মতন আইকন আপনারা দেখতে পাবেন, এইটার উপরে যদি ক্লিক করেন এই ট্র্যাকে যত কিছু আছে সব কিছুর ভিজিবিলিটি অফ হয়ে যাবে। অ্যাগেন যদি এখানে ক্লিক করি ভিজিবিলিটি অন হয়ে যাবে, আমরা দেখতে পারবো। আবার অনেক সময় হয় যে কোনো একটা সিঙ্গেল ট্র্যাককে আপনার ডিসেবল করে রাখতে হয়। সাপোজ এই ট্র্যাকের আমি সবগুলো ক্লিপকে ডিসেবল করতে যাচ্ছি না, শুধু একটাকে আমি দেখতে যাচ্ছি না বা ব্যবহার করতে যাচ্ছি না, সেক্ষেত্রে যদি শিফট প্রেস করে প্রেস করি তাহলে ওইটা ডিসেবল হবে, এগুলোতে কিন্তু এফেক্ট পড়বে না। এই ট্র্যাকে এই ভিডিওটা অন আছে, এইটা অফ হয়ে গেল, অ্যান্ড এটা কিন্তু অন আছে, রাইট? অ্যাগেন যদি এটাকে দেখতে চাই শিফট প্রেস করে প্রেস করলে ওইটাকে দেখতে পারবো। আমরা যদি এখান থেকে টোটাল ট্র্যাকের ভিজিবিলিটি অফ করে দিতাম তাহলে কিন্তু সবগুলো ক্লিপের ভিজিবিলিটি চলে যেত। তো একটা ক্লিপের ভিজিবিলিটি অফ করতে চাইলে শিফট প্লাস প্রেস করলে সেটা কিন্তু আমরা করতে পারবো। এখানে মিউট নামে একটা আইকন আছে, মিউটের কাজ হলো কোনো ট্র্যাকের অডিওকে যদি আমরা মিউট করতে চাই তখন ব্যবহার করতে পারি। সাপোজ এখানে যদি আমি একটা কোনো মিউজিক ট্র্যাক নিয়ে আসি, এখন এই মিউজিক ট্র্যাকটা প্লে দিলে বাজছে, রাইট? আমি যদি চাই এটাকে মিউট করে দিতে পারি। এখন যদি আমি স্পেস বার প্রেস করি এটা কিন্তু আর বাজবে না। তো এভাবে যে কোনো ট্র্যাককে কিন্তু আমরা মিউট করে রাখতে পারি। দেন যদি কোনো ট্র্যাককে লক করতে চাই, এখানে একটা লক আইকন আছে, ক্লিক করলে পরে ওই ট্র্যাকের কোনো কিছু কিন্তু আপনি আর মুভ করতে পারবেন না। লাস্টলি আমরা দেখব আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর টাইমলাইনের পরেই একটা অংশ রয়েছে যেটা হলো আমাদের অডিও লেভেল নির্দেশ করে। আমাদের অডিও এখানে কতটুকু হিট করছে এই জিনিসটা কিন্তু এই অডিও লেভেল দিয়ে আমরা দেখতে পারবো। অডিও যেহেতু ডিবিতে প্রকাশ করে, এখানে -18, -12, -6, 0 ডিবি এইরকম নাম্বারিং করা আছে।
এখানে দেখে আমরা বুঝতে পারবো আমাদের অডিও লেভেল কতটুকু আছে। অনেক সময় হেডফোনে শুনে কিন্তু ওই জিনিসটা আমরা পারফেক্টলি বুঝতে পারি না। সেক্ষেত্রে এই লেভেল মিটার দেখে যদি আমরা অডিওটার সম্পর্কে ধারণা নিতে চাই সেটা কিন্তু খুব সহজে নিতে পারবো। তো এইভাবে আমরা খুব সহজে প্রিমিয়ার প্রো টাইমলাইন নেভিগেট করতে পারি। এর পরের লেসনে আমরা শিখবো কীভাবে আমরা কোনো ভিডিওকে এক্সপোর্ট করতে পারি।